ভাষণের মাধ্যমে স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা, এই মন্তব্য করেছেন সালাউদ্দিন আহমেদ। গণভোটে 4টি প্রশ্নকে জবরদস্তিমূলক বলেও মনে করেন তিনি। এদিকে মিয়া গোলাম পরোয়ারের মতে গণভোট বিষয়ে জন আকাঙ্ক্ষা পূরণ হয়নি, একই দিনে হলে মানুষ বিভ্রান্ত হবে। প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তারা। বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণে জুলাই সনদ নিয়ে গণভোটের নানা দিক তুলে ধরেন প্রধান উপদেষ্টা। সরকারের সিদ্ধান্ত, একই দিনে হবে জাতীয় নির্বাচন ও গণভোট, সংসদে উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতিতে। এসব সিদ্ধান্তের সঙ্গে সবাই একমত হবে বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গুলশানে ব্রিফিং করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, গণভোটে 4টি বিষয় রাখা জবরদস্তিমূলক। জুলাই জাতীয় সনদ এবং আজকের যে বাস্তবায়ন আদেশ গেজেট হয়েছে সেটা অনেক তফাৎ। জুলাই জাতীয় সনদ যেভাবে গৃহীত হয়েছে, প্রণীত হয়েছে, রচিত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে, সেইভাবেই বাস্তবায়নের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ হয়েছি, আমরা স্বাক্ষর করেছি। এখান থেকে বিচ্যুত হওয়া মানে হচ্ছে এই জুলাই জাতীয় সনদের লঙ্ঘন করা, এবং লঙ্ঘন কে করছেন? যিনি মাননীয় প্রধান উপদেষ্টা নিজে স্বাক্ষর করেছেন তিনি। এদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, গণভোটের ঘোষণায় আকাঙ্ক্ষা পূরণ হয়নি, উল্টো সংকট থেকে গেল। আমরা এখানে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে খুবই পরিষ্কার করে বলতে চাই যে প্রধান উপদেষ্টার একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে দুই দলেই আলোচনা হবে, আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যাবে এরপর। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।